সদস্যের সময় গেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো তোমাদের মতনই আমার এই চুলগুলো আমার কথা শোনে না, দেখতে পাচ্ছ খালি এদিক ওদিক করছে। অবভিয়াসলি ফ্যান চলছে, যাই হোক। তো এখন মোটামুটি রেডি হয়ে বসে রয়েছি, একটু পরেই বেরোবো আমরা। সবাই জানো আজকে হচ্ছে রথ, তোমাদেরকে তো বলেইছিলাম, তোমরা সবাই জানো। আর আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে প্রায় 7টা, ঠিক আছে? আমি কিন্তু রেডি, তো চুলটা বাদলেই হয়ে যাবে। তো চলো যাওয়া যাক। ফাইনালি আমরা রেডি হয়ে যাচ্ছি। রাস্তায় লাইট নেই, সেজন্য দেখতে পাচ্ছ। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। তো আমরা যাচ্ছি হচ্ছে রথের মেলায়। আমি একা যাচ্ছি, ওর সঙ্গে মাও আছে। এই জামাটা আমার গায়ে একটু টাইট টাইট লাগছে, মনে হচ্ছে একটু বেশি। लेकिन एक सेकंड। আমরা এখন কদমতলায় আছি, কদমতলা থেকে আমরা চলে যাচ্ছি মেলায়। টোটোতে বসে আছি, যার জন্য ঝাঁকুনি। আমাদের ফ্যামিলির অর্ধেক লোক আগে আগে চলে গেছে, পুরোরা পরে আসছে, আর আমরা এখন যাচ্ছি। সত্যি কথা বলতে এই রথের দিনে অনেকে মানে দোকান টোকানে পুজো টুজো করে, তো আজকে আমরা একটা হালকাটাও আছে। हाथ जोड़ के मैं তো একটা জায়গা দেখাচ্ছি আমরা, আমাদের রাস্তার একটা অবস্থা। তোমরা দেখেছিলাম আগেটা ব্লগ, এখানে দেখছিলাম। এই দেখো, সমুদ্রের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। দেখছো জলের অবস্থা। Few moments later. গাইস ফাইনালি আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ। আর এখানে কলা বিক্রি করা হচ্ছে, দেখো। আমার মা দেখো চলে গেছে আগে। আমি বলেছিলাম যে সামনে থেকে নিতে, বাট এখান থেকে নিল, আর আমাকেও একটা দিয়েছে। চলো মার পিছনে যাওয়া যাক। আজকে কিন্তু জগন্নাথের মুখ দেখতেই হবে, এই কাছে চলো। कौन सब्जेक्ट अच्छा? দেখো ভিড় কেমন। রথের মুখটা ওইদিকে ঘোরানো, দেখি 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 দেখি। ওই পাশ দিয়ে চলো, ওই পাশ দিয়ে। রথের মুখটা ওইদিকে ঘোরানো আছে। দেখি দেখি দেখি। গাইস আমরা যাচ্ছি হচ্ছে রথের সামনের দিকে। 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग। তো গাইস এবার আমরা আস্তে আস্তে সামনের দিকে যাবো, ঠিক আছে? দেখতে তো প্রচণ্ড ভিড়, এই ভিড় কাটিয়ে সামনের দিকে যেতে হবে, তারপরে কিন্তু জগন্নাথের দর্শন পাওয়া যাবে, ঠিক আছে? তো জগন্নাথ, সুভদ্রা আর বলরাম তিনজনে কিন্তু এই রথে রয়েছে। তো আমি যাবো, গিয়ে দর্শনটা করবো, তারপরে কলা ছুটতে হয় সেটাও ছুটবো, ছুড়ে তারপরে কিন্তু আমরা চলে আসবো ব্যাক করবো, ঠিক আছে? তো চলো আগে জায়গা অব্দি পৌঁছে তারপরে দেখো সবাই বাতাসা ছুটছে, অনেক ধরনের। দেখো কেউ বাতাসা দিচ্ছে, মানে ছুঁড়ে ছুঁড়ে, কেউ কলা দিচ্ছে। দেখো একদম জগন্নাথের সামনেটা পুরো কলা একদম ভর্তি হয়ে গেছে, রথও পুরো ভর্তি হয়ে গেছে। তো মানে অনেক লোকজন আসছে, তারা সবাই কলা দিচ্ছে। তো আমিও দিয়েছি। ওই একদম নিচে কিন্তু পড়ে যায়নি, একদম উপরে দেখতে পাচ্ছি জগন্নাথের সামনে একদম মানে যে জানলাগুলো রয়েছে না, শীতগুলো ওইটার সঙ্গে আটকে গেছে, ছুঁড়েছে, ঠিক আছে? তো ওই হচ্ছে ব্যাপার। তো যাই হোক ফাইনালি জগন্নাথের দর্শন হয়ে গেল, রথ উদ্যান হয়ে গেল। এবার কিন্তু রিটার্ন করতে হবে। সামনে তো এত ভিড়, কারণ হচ্ছে ওখানে চরণামৃত দিচ্ছে, সেই জন্য ওখানে অত ভিড়। তো আমরা আর আগাতে পারিনি, আমরা ব্যাক করে চলে এসেছি। তো এখন আপাতত রথের পেছনে এসে দাঁড়িয়ে রয়েছি। তো
তোমাদেরকে রথটা একটু ভালো করে দেখাই। দেখো কি সুন্দর বেশ ফুল দিয়ে সাজিয়েছে রথটা, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে, ঠিক আছে। তো চলো। কলা বিক্রি হচ্ছে তো, কলা বিক্রি হচ্ছে, বিশাল হচ্ছে ভিডিও হচ্ছে, ইউটিউবে ছাড়বে। তো গাইজ ফাইনালি আমরা রথ থেকে বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছি ওই যে রথ ওই সাইডে দাঁড়িয়ে রয়েছে, আমরা এই সাইডে আসলাম কারণ তোমাকে তো আগেই বলেছি আমাদের একটা হালখাতা রয়েছে আজকে সোনার দোকানে। তো সেখানে এসছি, এসে এক গ্লাস লস্যি নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো প্রচণ্ড গরম লাগছিলো, একটু লস্যি খেয়ে নিই, ঠিক আছে। আর মা দেখছে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লস্যি খাচ্ছে। আর যত সব ভিড় কিন্তু ওই রথের সাইডটাই, ঠিক আছে, প্রচণ্ড ভিড় হয়েছে। অ্যাকচুয়ালি আমরা এই দোকানটায় হালখাতায় এসেছি, ঠিক আছে। তো সেখানে এসে একটুখানি লস্যি খাচ্ছি। সঙ্গে মাও আছে, কিন্তু মা পেছনে আবার আনতে গেছে। এখানে প্রচুর ভিড়, আর ওই ব্যাক সাইডের ওই পাশটাতে রথে দাঁড়িয়ে আছে। ওই যে ওখানটা দেখতে পাচ্ছ রথ রয়েছে। গাইস আমার খাওয়া দাওয়া ডান, আর দুটো নতুন সদস্য তোমায় গেছে। সবাই মিলে একবার ভিডিও হচ্ছে, ঠিক আছে। সবাই মিলে একবারে বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ গাইস। আর আমাদের এই সামনেটাতেই হচ্ছে ইয়ে হচ্ছে, ওই রথটা রয়েছে, আমরা এখান থেকে ওদিকে যাবো। তো গাইস আমরা এবার দোকান থেকে বেরিয়ে চলে আসলাম, সামনে দেখলাম আরেকটা রথ, ছোটো আরেকটা রথ রয়েছে এই পাশটায়। তো অনেকগুলো রথই দেখলাম মোটামুটি বেরিয়েছে, এর আগেও একটা গেল রাস্তা দিয়ে, তোমাকে দেখা। তো গাইস এবারে কিন্তু আমি অনেকগুলো রথ দেখলাম, ছোট বড় দিয়ে বেশ অনেকগুলো রথ। তো এবার রথ দেখা হয়ে গেছে, এবার আমরা সোজা যাব একটুখানি মেলার দিকে। তো মেন যে মেলাটা ওই দিকে বসেছে ধানহাটের মাঝখানটায়, ওই ভেতরটা এখন ঢোকা অসম্ভব, যেমন কাদা, ঠিক আছে, নিচে আর সেরকম লোকজন, ঠিক আছে, ওর মধ্যে ঢোকা যাচ্ছে না। আর যেহেতু গুল্লুরা মানে এসছে আমাদের সঙ্গে, ওদের সঙ্গে মেলায় দেখা হয়ে গেছে, তো আমরা এখন গুল্লুর জন্যই আর কি কিছুটা জিনিসপত্র কিনবো। এখানে দেখো কি সুন্দর সুন্দর সব মাটির হচ্ছে কি সেই টাকা রাখার যে ইয়ে রাখা হয় না, আর কি বলো ওটাকে, ঘট। তো ওই ঘটগুলো বেশ সুন্দর সুন্দর ঘট দেখলাম, ওখান থেকে একটা নিয়েছি, তোমাদেরকে পরে দেখাচ্ছি। আপাতত চলো যাই। এই যে মন্দিরটা, এখানে কিন্তু মোটামুটি রথটা থাকে। তো চলো এবার আমরা এদিকে ঘোরাফেরা কমপ্লিট, আমরা সোজা চলে যাবো ওইদিকে। আর এখানে বেশ অনেক দোকান বসেছে, আর এই যে দেখছো স্টেজ টাইপের করা প্যান্ডেল, এগুলো কিন্তু মেনলি হালখাতা হচ্ছে দোকানে, ঠিক আছে। রথের দিনটা শুভ বলেই হয়তো দোকানে সবাই পুজো রাখে, হালখাতা করে। তো যাই হোক আমাদের মোটামুটি কমপ্লিট, এবার আমরা কিন্তু বাড়ির দিকে যাব। ঘোরা বলতে এই আমাদের ঘোরা হয়ে গেছে। এবার আমরা গুল্লুর জন্য কিছু খাবার নেব, তারপরে কিন্তু চলে যাব, ঠিক আছে। তো তোমরা তো দেখতে পারলে আমরা কিন্তু মেলার ভেতরে কিছু খাওয়া দাওয়া করিনি, তো এখানে দাঁড়িয়েছি, এখান থেকে কিছু খাবার দাবার নেব। আর একটা কথা বলে রাখি, এটা মেনলি আমরা কিন্তু পাঁচফোড়নে দাঁড়িয়েছি, এখান থেকেই খাবার নেব। আর পাশে যে দোকানটা দেখছো, ওটা হচ্ছে রাধারানীর রন্ধনশালা, যেটা ফেসবুকে খুব ভাইরাল হয়েছিল, নিরামিষ যে একটা রেস্টুরেন্ট, তো সেইটা, ঠিক আছে। তো এখন আমরা ভেতরে বসে রয়েছি, মানে পাঁচফোড়নের ভেতরে বসেছি। তো এখানেও প্রচণ্ড ভিড়, আর এটা হচ্ছে এসি দেওয়া রয়েছে, তো সেখানেই একটু চান্স পেলাম, কারণ বাইরে তো প্রচণ্ড ভিড়, সেই জন্য তো এসিতেই বসলাম। তো অর্ডার করেছি বলতে কি অর্ডার করেছি তোমরা দেখতেই পারবে একটু পরে। আমি আর মা বসে রয়েছি, ঠিক আছে, মধ্যে বসে আছি। গুল্লু
হাই বল একটু। কোথায় এসেছিস এখন? কোথায় এসেছিস বল? রেস্টুরেন্টে? তো গাইস এখানে আমার ভয়েসটা তোমরা হয়তো একটু শুনতে পারবে না বলতে গেলে, কারণ এখানে অনেক লোক রয়েছে রেস্টুরেন্টের মধ্যে। আর আমি তো ধরো মাইকটা নিয়ে যাইনি, তো নর্মালি আমি কথা বলছি, তোমরা একটুখানি অ্যাডজাস্ট করো না, কারণ ভয়েসটা একদম হালকা হালকা শোনাবে, ঠিক আছে? বেসিক্যালি আমি এখানে এটাই বলছিলাম যে মানে পাঁচফোড়নে আমরা বসে আছি এসি রুমের মধ্যে, আর হচ্ছে আমরা সবাই এখানে বিরিয়ানি অর্ডার করেছি। আমার মা হচ্ছে শুধু এগরোল অর্ডার করছে, মানে বিরিয়ানি উনি খাবে না, শুধু এগরোলটাই নেবে, ঠিক আছে? তো চলো। আর একজন আছে আমাদের সাথে বিরিয়ানি খাচ্ছে। একমাত্র উনি আছে যে এক রোডে আসলাম, গাড়িটা ঠান্ডা হলো, আবার যে বেরোবেন এখন বলবো। হালকা করে জিনিস মনে এই হচ্ছে খেলা পাতে হাড়ি ফুড়ি হাড়ি পাতে আর আমরা ওয়েট করছি A few moments later. তো গাইস দীর্ঘ অপেক্ষার পরে ফাইনালি আমাদের বিরিয়ানিটা দিয়ে গেছে। এখানে তোমরা গেস করো যে বিরিয়ানি ফুল না হাফ, ঠিক আছে? তারপর বলছি তোমাদেরকে আমি। তো এই হচ্ছে বিরিয়ানিটা দিয়েছে। টোটাল আমরা 3 জন বিরিয়ানি নিয়েছি, আর মা তো এগরোল বলেছে। তো মার এগরোলটা আসতে একটু দেরি হবে, কারণ প্রচণ্ড ভিড় বাইরে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এখানে মোটামুটি দিয়েছে বিরিয়ানিটা। এখানে স্যালাড দিয়েছে, পেঁয়াজ শসা যা দেয় আর কি। Hours later. তো গাইজ ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। তোমাদেরকে বিরিয়ানির ব্যাপারে একটা কথা বলি, সেটা হচ্ছে এই দোকানটায় পাঁচফোড়ন দোকানটা, রেস্টুরেন্টের নাম, সরি দোকান বললে ভুল হবে। এবার আমি ওখানে প্রথমে গেলাম এই ফার্স্ট টাইম। তবে বিরিয়ানিটা মোটামুটি ছিল, কোয়ান্টিটি তোমাদেরকে বললাম যে কত, মানে হাফ না ফুল, ওটা হাফ ছিল। 2টো চিকেনের পিস দিয়েছিল, একটা ডিম দিয়েছিল, একটা আলু দিয়েছিল, কোয়ান্টিটি মোটামুটি ভালোই ছিল। কিন্তু একটা যেটা খারাপ সেটা হচ্ছে বিরিয়ানিটা ভীষণ হচ্ছে গিয়ে ড্রাই ছিল, ঠিক আছে? শুকনো শুকনো, তো যার জন্য একটু অন্যরকম লাগলো। সঙ্গে যদি একটু গ্রেভি বা অন্য কিছু দেয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, বাড়ি চলে এসেছি, তোমাদেরকে দেখা কী নিয়ে আসলাম। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা কিনেছি রথের মেলা থেকে। তো ফার্স্ট বউনি করি, টাকাটা এখানে দিই, ঠিক আছে? তো এখানে মোটামুটি আমাকে যে কটা খুচরো পয়সা ছিল সেই কটা সব কটাই ঘটের মধ্যে দিয়ে দিলাম। তো এই হচ্ছে ঘরটা, দেখতে হচ্ছে বেশ সুন্দর। নিয়ে তো এসেছি, জানি না আমি কোথায় রাখবো, আমার রাখার জায়গার খুব অভাব। আর এই যে ক্যালেন্ডারটা দিয়েছে দেখতে পাচ্ছি, এই ক্যালেন্ডারটা কিন্তু বেশ সুন্দর। এখানে লক্ষ্মী আর হচ্ছে গণেশের ছবি রয়েছে। তো এই ক্যালেন্ডারটা দিয়েছে হালকাতার থেকে। আর কী কী দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তারাও। এই যে এখানে মিষ্টি রয়েছে, এই পুরো 1 ডিব্বা মিষ্টি দিয়েছিল, মোটামুটি 2-1টা খাওয়াও হয়ে গেছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ মিষ্টি রয়েছে। আর দিয়েছে বলতে এটা আমরাই কিনে নিয়েছি। এই পাঁচফোড়নটা একটু মোগলাই নিয়েছিলাম, তবে সত্যি কথা বলতে মোগলাইটা কিন্তু দারুণ হয়েছে পাঁচফোড়নে, ঠিক আছে? এখানে এগরোল রয়েছে, মোগলাই রয়েছে আর মিষ্টি, ব্যাস এই হচ্ছে নিয়ে বাড়ি চলে এসেছি। আর এখানে বাবা নিয়ে এসেছিলো রথের থেকে হচ্ছে জিলিপি, আর এই যে বাদাম নিয়ে এসেছিলাম। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আর তোমরা কে কে রথের মেলায় গেলে সেটা আমায় কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো। তো গাইস, যদি তোমরা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুকের এই পেজটাকে ফলো করে নাও, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।